তুই আমার সাথে শেষ পর্যন্ত অবিশ্বাসের কাজ করলি। ছি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তোর জন্য আমি কি করি নাই? আপন ছেলের জন্য অনেক বাবাও তা করে না। সেই তুই আমাকে এই প্রতিদান দিলি, আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিলি। রূপা, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। শুধু একটা কথাই বলতে চাই, অর্পার কোনো দোষ নেই, বিশ্বাস করো, অর্পার কোনো দোষ নেই, সব দোষ আমার। বাহ, অন্যায় স্বীকার করলে সব শেষ হয়ে গেল? আমার মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? কার কাছে ওকে বিয়ে দিব? দোষ যেহেতু করেছি, দোষের প্রায়শ্চিত্ত আমিই করব। তুমি তোমার না আসিফ, আমি না এটা কিছুতেই হতে দিতে পারি না। তুই আমার জন্য তো বড় একটা স্যাক্রিফাইস করবি না? না না, আমি এটা মানতে পারবো না। এই বোকা, তুই এটাকে স্যাক্রিফাইস বলছিস কেন? হ্যাঁ, তুই জানিস এই মুহূর্তে আমি দুনিয়ার সব থেকে ভাগ্যবান একটা মানুষ। হ্যাঁ, যে মানুষটিকে ছোটবেলা থেকে ভালোবেসেছি, সেই মানুষটিকে আজ আমি আমার ঘরে পেতে যাব। তুই বুঝতে পারছিস আমি কতটা খুশি? তুই তুই না একটু বোঝার চেষ্টা কর। আমি তো কিছুদিন আগে অন্য কারো ছিলাম। শুভর চিহ্ন এখন আমার শরীরে। আমি দেখ, তুই না অনেক ভালো একজন মানুষ। আমার দেখা জীবনের সবচেয়ে চমৎকার মানুষটি তুই, কিন্তু আমি না তোকে এতটাও ঠকাতে পারবো না। তুই একটু কষ্ট করে আমাকে একটুখানি ভালোবাসিস, তাই নিয়ে আমি জিতে যাব। বিশ্বাস কর, তুই জানিস না তুই আমার কাছে কি, আমি কতটা ভালোবাসি তোকে, জানিস না। তুই আমার পৃথিবীর সব থেকে প্রিয় একটা মানুষ। তোমার মুখের মিষ্টি হাসি আমি বড় ভালো